তোমরা লোকমানের গল্প কাহিনী তোমাদের সন্তানদেরকে শোনাও, অথচ তোমাদের অনুসারীর একজন লোক লোকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছেন, ও আমার কলিজার টুকরা সন্তান, খবরদার, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করে লাত উজ্জার মূর্তি পূজা করা যাবে। কথা বলেন, যাবে নাকি? আল্লাহ এটা বোঝাতে চাইলেন, কারণ দুনিয়ার সবাই, আমি মাজহারুল ইসলামকে এখানে বসায় দিয়েছেন, আমি কোরআনের কথা বলছি, আপনারাও যখন কোনো জায়গায় নসিহত দিবেন এই কথাগুলোর ভেতরে স্বার্থ থাকতে পারে, কিন্তু বাবা যখন তার ছেলেকে কোনো কথা বলবে এই কথার মধ্যে কোনো স্বার্থ থাকে না, ঠিক কিনা? বাবা তার ছেলেকে নসিহত দিলে এই নসিহতের মধ্যে, এই কথাবার্তার মধ্যে কোনো ধোঁকা থাকে না, মুনাফিকি কথাবার্তা থাকে না, ঠিক কিনা? কারণ দুনিয়াতে সবচাইতে মধুর সম্পর্ক বাবার ছেলের সম্পর্ক, ঠিক কিনা বলেন? আপনারা এটা তো ঠিক আসতে বলছেন, কারণ এরকম অনেক নাফরমান সন্তান দেখা যায়, বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাবার দিক চোখ তুলেও তাকায় না। কথা বলেন কেন? বাবা অসুস্থ হয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে করতে এই চোখ দিয়ে কালো হয়ে গেছে, পর্দায় ভালো করে দেখতেও পারে না, চোখ দিয়ে ভালো করে এত কান্না করে। ওই বাবা ওষুধের জ্বালায়, রোগের জ্বালায় বৃদ্ধ বয়সে বার্ধক্য উপনীত হওয়ার পর বার্ধক্যজনিত রোগে ধরছে। অনেক নাফরমান সন্তান আছে, বাবার প্রতি রাগান্বিত হয়ে যায়, আছে না? না, এজন্য খবরদার, কোন সন্তানের প্রতি যদি তার বাবা সন্তুষ্ট থাকে, তার মা সন্তুষ্ট থাকে, ভালো আমল করে নাই, 5 ওয়াক্ত সালাত শুধুমাত্র ফরজগুলো আদায় করছে, কিছু দান সাদকা করছে, রমজানের রোজা রাখছে, এছাড়া আর কোনো ভালো আমল তার আমল নামা নাই, কিন্তু তার প্রতি যদি আব্বা আম্মা সন্তুষ্ট থাকে, এটাই তার জন্য জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর কপালে সিজদা দিতে দিতে কপালে দাগ তুলে ফেলছে, কান্না করতে করতে রাত জাগতে জাগতে চোখগুলো কালো করে ফেলছে, এমন তাহাজ্জুদ গুজারি বান্দা, কিন্তু বাবা মা যদি অসন্তুষ্ট থাকে কোনো কিছু কাজে আসবে না। কথা বলেন না কেন? এজন্য বাবা মা সন্তুষ্ট থাকতে হবে। এজন্য লোকমান আল হাকিম তার ছেলেকে উপদেশ দিচ্ছেন, এই কথাবার্তার মধ্যে কোনো মুনাফিকি নাই, কোনো ধোঁকা নাই, কোনো স্বার্থ নাই। লোকমান তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক, কথা বলেন, আল্লাহর সাথে কাউকে শরীক, শরীক বুঝেন? শিরিক এটা বুঝেন? শিরিক মানে কি? আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, আল্লাহর সাথে সমকক্ষ করা, আল্লাহর সাথে কাউরে তুলনা করা। আমরা সবাই নিঃসন্দেহে, আমরা সবাই উচ্চস্বরে, আমরা সবাই জানি, সবাই বলতে রাজি আছি, আমাদের রিজিক দাতাকে, আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের বিধানদাতাকে, জোরে বলতে হবে কে। কিন্তু যখন আপনি কাউরে আল্লাহর সাথে শরীক করলেন, তার মানে সৃষ্টিকর্তা তাকে বানায় নিলেন, রিজিক দাতা তাকে বানায় নিলেন, বিধানদাতা তাকে বানায় নিলেন, তার মানে ঝামেলা আছে না নাই? কথা বলেন। এজন্য লোকমান তার ছেলেকে বলছেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এই যে শিরিক, এটা কয় ধরনের? যারা আলেম আছেন তারা জানবেন। শিরিকের প্রথমত প্রকার হচ্ছে কয়টা? 2টা। একটা হচ্ছে শিরকে আকবার, আর একটা হচ্ছে শিরকে আসগার। শিরকে আকবার ছোট শিরিক, নোট করে নেন, মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? ভালো করে নোট করে নেন। শিরকে আকবার এটা কি? বড় শিরিক। এই শিরকে আকবার, বড় শিরিক যখন করবেন, তাহলে মুশরিকদের তালিকা আপনার নামটা উঠায় দিবে কে? আর শিরকে আসগার এটা হচ্ছে ছোট শিরিক, এটা করলে মুশরিকের তালিকায় নাম উঠে যায় না, কিন্তু কবিরা গুনাহ হয়। আবার কবিরা গুনাহ এটাও যেন তেন কোনো গুনাহ না। এই কবিরা গুনাহ যদি কোনো বান্দার থাকে, এই কবিরা গুনাহ যদি সে করে, তাহলে কবিরা গুনাহ মাফ চাইতে হলে আল্লাহর কাছে তওবা করে মাফ চাইতে হয়, ঠিক কিনা? কমিটমেন্ট দিয়ে, অ্যাকনলেজমেন্ট, রিপেন্টেন্স, অনুতপ্ত হয়, তারপর আল্লাহর কাছে মাফ চাইতে হয়, ঠিক কিনা? এজন্য শিরকে আকবার আমি আজকে স্টাডি করলাম, পড়াশোনা করলাম। গতকাল প্রোগ্রাম শেষ করে আমি দেখলাম যে আমার আলোচনার বিষয়বস্তু তুলে ধরা হয়েছে। আমি রাত 3টা বাজে এগুলো নোট করলাম ভালো করে। আমি দেখলাম এই যে শিরিক, এটা শিরকে আকবার, এটা আবার 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। প্রথম নাম্বার হচ্ছে আশ-শিরকু ফির রুবুবিয়্যাহ, আল্লাহর নামে শিরিক করা। কার নামের সাথে শিরিক করা? কথা বলেন। ফেরাউন বলেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা,
আল্লাহ বলে তুই বড় খোদা না, তুই সব চাইতে বড় হুদা। ঠিক কিনা বলেন? ফেরাউন বলেছিল আনা